দূর থেকে এসেও আমরা টাইম মতো পৌঁছাতে পারিনি, মানে টাইম মতো পৌঁছাতে পেরেছি ঠিকই, কিন্তু এত জ্যাম ছিল। আর কি বলবো, মানে জ্যামের কারণে আমরা মেইন স্পটে যে আর কি নামতে পারিনি। আর গাড়ি পার্কিং করাটা খুবই টাফ ছিল, কারণ প্রচুর প্রচুর গাড়ি এসেছে, কারণ পার্কিংয়েও কোনো জায়গা নেই, সবাই রাস্তাতেই স্টপ করে নেমে গিয়েছে কাউন্টডাউন দেখার জন্য, যার কারণে আমাদের এই দুর্দশা আজকে। দৌড়ে যাইতেছে। কাউন্টডাউন অলরেডি শুরু হয়ে গেছে, বাট আমরা এখনো পৌঁছাইতে পারিনি, গাড়িতে বসেই দেখছি। না, আমরা কাউন্টডাউন এখানেই দেখি। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. হ্যাপি নিউ ইয়ার! হ্যাপি নিউ ইয়ার হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে চলে এসেছি আমাদের বছরের প্রথম দিন, মানে বছরের একদম শেষ দিন থেকে বছরের শুরুটা দেখাতে। শেষ দিনে আমরা চলে এসেছিলাম, টোকিও থেকে আমরা রওনা দিয়েছিলাম ইয়োকোহামার পথে। আর আস্তে আস্তে আমরা এত জ্যাম পেয়েছি, কারণ প্রচুর মানুষ এসেছে এখানে, আর গাড়ি পার্কিং করতে পারছে না, রাস্তাতেই সবাই গাড়ি থামিয়ে নেমে গিয়েছে, দৌড়ায় দৌড়ে চলে যাচ্ছিল দেখার জন্য, যে কারণে আমরা আরও জ্যামে আটকে পড়ে যাই। কারণ সামনের গাড়িগুলোতে কোনো ড্রাইভার নাই, কিভাবে আগাবে? সিগন্যাল ছাড়ছে, বাট ড্রাইভার না থাকার কারণে আমরা আগাতে পারছিলাম না। তো যাই হোক, তাও একটা সান্ত্বনা যে গাড়ি থেকে কাউন্টডাউনটা দেখা যাচ্ছিল। আর হানাবিটার কথা কি বলবো, মানে পার্কিং যে বিল্ডিংটাতে ছিল সেই বিল্ডিংটার কারণে আমরা হানাবিটা ফুল দেখতে পারি নাই। তারপরেও যাই হোক, কিছুটা হলেও দেখতে পেরেছি। পরে আমরা এখান থেকে নেমে একটু হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি করে ব্যাক করেছি। আসলে আমরা যদি আর কিছুটা টাইম আগে বের হতে পারতাম, মনে হয় আমরা এসে পৌঁছাতে পারতাম। যেহেতু আমাদের বাচ্চা কাচ্চা আছে, সবাইকে রেডি করিয়ে বের হতে একটু লেট হয়ে গেছে, যে কারণে আমাদের এখানে পৌঁছাতে এবং জ্যাম থাকার কারণে আমরা মেইন টাইমে আসতে পারি নাই। তাই আমরা যেহেতু অনেকজন আসছি, তো একসঙ্গে সবাই হতে পারিনি, একসঙ্গে দেখতে পারিনি। তাই আমরা ডিসাইড করি যে আমরা নেক্সট কোনো একটা জায়গায় সবাই একসঙ্গে হই। হ্যাঁ কি কি বলেন? আপনি কে? দুজনের একটা তবরক আছে, নিউ ইয়ার উপলক্ষে তবরক দিতেছি জাপানে। উমা, তাই? দুজনে একটা এই ভাই, আপনি কি বলেন? দুজনে একটা দুইজনে শেয়ার করে খান, কিন্তু আবার বেশি খান না। ভাই, এই তবরক কোথা থেকে আসলো? হ্যাঁ, আসতে তবরক দিতে একটা মারিয়াস মারিয়াস কিচেন কিচেনের থেকে। এই মারিয়াস কিচেনকে থ্যাংক ইউ বলে দিয়েন। আপনি বললেন এরকম রাস্তাঘাটে তবরক পাওয়া যায় জানতাম না। জাপানে আমি আরো থাকতে চাই এভাবে তবরক খাওয়ার জন্য। নববর্ষের নাকি হ্যাপি নিউ ইয়ারের তবরক রাস্তায় পাইলাম। রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম, এক শহীদ ও হৃদয়বান ব্যক্তি আমাদের দেখিয়া আমাদের একটু তবরক দিয়ে গেছে। এটা কি আছে? খিচুড়ি মাংস। খাও, চাবাই চাবাই খাও। কেমন হইছে? সেইটাই। এরকম ঘুরলে তো ভালোই, ফ্রি ফ্রি খাওয়ান পাওয়া যায় রাস্তায় ঘাটে, পথে ঘাটে। ওকে, খান, আমরাও একটু খাই। আমার মনে আমার চা কই? এটা কি? চা গরম। এই চা গরম দাও। এই রাত কয়টা বাজে এখন? এখন রাত 2টা বাজে। রাত 2টা বাজে 1 মিনিটে এরকম ধোঁয়া উঠা গরম গরম চা, চিন্তা করা যায়? এটাই বলে হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশন। কি পেয়েছো তোমারটা? লাও, চেয়ার টেবিল কাম্পাই। যেহেতু বাইরে অনেক অনেক ঠান্ডা ছিল, তাই আমরা গাড়িতে বসে বসে সবাই মানে খাচ্ছিলাম, কেউ নামছিলাম না, জাস্ট সবাইকে দিচ্ছিলাম আর গাড়িতে বসে বসে খাচ্ছিলাম ঠান্ডার কারণে। আর বাচ্চারাও নামছিল না, কারণ বাচ্চারা নামলে দৌড়াদৌড়ি শুরু করবে, যে কারণে আমরা গাড়িতে বসেই সবকিছু খাচ্ছি। ওই দিন রাতে আমাদের বাসায় ফিরতে ফিরতে প্রায় রাত 4টা কি 4:30 বেজে যায়। এজন্য আমাদের সকালে ঘুম থেকে উঠতেও অনেক দেরি হয়ে যায়, যে কারণে আমরা দিনে আর কোনো প্ল্যান করিনি। একদম আমরা বিকাল বলতে সন্ধ্যার দিকে আমরা বের হয়ে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম সবাই মিলে। ওখানে গিয়ে আমরা সবাই অনেক মানে একটা হালাল রেস্টুরেন্টে যাই কিউবিকুড়োতে, এটা আলিয়া চাইনিজ হালাল রেস্টুরেন্ট মেবি নামটা, আমার ঠিক মনে আসছে না। ওখানে যে আমরা সবাই খাওয়া দাওয়া করি। আর এই দেখেন কিভাবে আমরা একটু মোমোটাকে আল্লাহু আকবার দিয়ে কাটছিলাম। আর এত খাবার ছিল, যেহেতু আমাদের হচ্ছে রাজীব ভাইয়া সব কিছু অর্ডার করেছিল,
যে কারণে আমরা জানিও না কি কি খাবার অর্ডার করছে, শুধুমাত্র আমাদের টেবিলে আসছে আর আমরা গপ গপ খাচ্ছি। কাঁচা আলু সিদ্ধ নাই কিছু নাই, কুচি কুচি করে কাইটা কাঁচা আলু সালাদ। হ্যাঁ, কাঁচা আলু সালাদ অনেক সুন্দর, বড়ই সৌন্দর্য। আজকে আমি ফার্স্ট অক্টোপাস ট্রাই করলাম। এই যে এই অক্টোপাসটা দেখতে পাচ্ছেন, এটা খুবই মজা ছিল এবং ঝাল ঝাল। আমি এর আগে কখনো খাই নাই, কারণ কেমন একটা ঘৃণা ঘৃণা লাগতো। তবে আজকে ফার্স্ট খেয়ে খুব মজা পেয়েছি। তারপরে যে চিকেন উইংস ছিল, এটা ছিল বিশাল আকৃতির গিয়োজা, যেটাকে ভাগ করে দেওয়া হয়েছে। আর ছিল এনোকি ফ্রাই, এটাও অনেক মজা ছিল, বাচ্চাদের জন্য দেওয়া হয়েছিল। বছরের প্রথম দিনে এমন খাওয়া খাইছে আমাদের, আর পরবর্তীতে মানে খাইতে হবে না। কালকে থেকে ডায়েট সব, কালকে থেকে ফুল ডায়েট একদম। না না, কালকে থেকে পানি ডায়েট, কালকে থেকে সব পানি ডায়েট। বছরের প্রথম দিনে একটু বেশি খাইতে হবে, ঠিক, যাতে সারা বছর খাবো না। না, সারা বছর এরকম খাইতে পারি। আরে এই যে মিছিল করতে করতে আমার বাচ্চাটা আসছে, অনেক মজা, অনেক মজা। আমার ছেলে হাঁটতে খুব পছন্দ করে। আমার মনের গান গাচ্ছ তুমি, অনেক সুখে আছো। আমি জানি না, খেদে অস্থির আলাদা বোঝে না আমার। রাজীব ভাই খুবই মজার একটা মানুষ, অনেক মজা করতে পছন্দ করে। নাইমা ইব্রাহিম ব্লগ যারা দেখেন তারা অবশ্যই জানেন যে এই মানুষটা খুবই এন্টারটেনমেন্ট দেয় সবাইকে। আর এই দেখেন, আমরা বিশাল একটা মিছিল নিয়ে হইচই করতে করতে যাচ্ছি, প্রায় 18, 19, 20 জনের মতো একটা গ্রুপ ছিল আমাদের। তো সবাই খাওয়া দাওয়া শেষ করে এখন যার যার নিয়ে ফেরার পালা মতো এখানেই বিদায় সবাইকে। আল্লাহ হাফেজ।